পিডু যখন মাঠে নামে তখন মৃতদেহটা এখনো অক্ষত থাকে, আর পিডু যখন কাজ শেষ করে চলে যায় তখন অক্ষত থাকে শুধু হাড়। প্রকৃতির এই ছোট পরিচ্ছন্নতা কর্মীরা মৃত প্রাণীর মাংস এমনভাবে পরিষ্কার করে যে একটি তন্তুও অবশিষ্ট থাকে না। কিন্তু এত দক্ষ হওয়ার পরও তাদের একটা সীমাবদ্ধতা আছে। নরম মাংস তারা খায়, কিন্তু শক্ত হাড়ের কাছে এসে থেমে যায়। আর ঠিক সেখান থেকেই শুরু হয় আরেক পরিচ্ছন্নতা কর্মীর গল্প, শকুন। পিডু যে হাড় ছুঁয়েও দেখে না, সেটাই শকুনের সবচেয়ে প্রিয় খাবার। তৃণভূমিতে একটি অলিখিত নিয়ম আছে, আকাশেই খুঁজে বের করতে পারে। তাদের দৃষ্টিশক্তি এতটাই তীক্ষ্ণ যে দূর থেকে ছোট ছোট নড়াচড়াও চোখ এড়ায় না। একটি শকুন যখন কোনো মৃতদেহ দেখতে পায় তখন খবরটা যেন মুহূর্তেই পুরো দলে ছড়িয়ে পড়ে। এরপর একে একে ডজন ডজন, কখনো শত শত শকুন সেখানে জড়ো হতে শুরু করে। তবে তারা কখনো তাড়াহুড়ো করে না। যদি মৃতদেহের পাশে এখনো সিংহ, হায়েনা বা অন্য কোনো শিকারী প্রাণী থাকে, তাহলে শকুন দূরে বসে অপেক্ষা করে। তারা জানে আগে শক্তিশালী শিকারীদের খেতে দিতে হবে। সিংহ যখন পেট ভরে খেয়ে ধীরে ধীরে সরে যায়, তখনই শুরু হয় শকুনের কাজ। ডানা মেলে তারা নিচে নামে আর মুহূর্তের মধ্যেই মৃতদেহ ঘিরে ফেলে। প্রকৃতিতে তাদের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। কোনো প্রাণী মারা গেলে সেটি পচে রোগ ছড়ানোর আগেই মৃতদেহটি সম্পূর্ণ পরিষ্কার করে ফেলা। তাদের ঠোঁট অত্যন্ত ধারালো ও শক্তিশালী। মোটা চামড়া ছিঁড়ে ফেলা তাদের জন্য তেমন কঠিন কিছু নয়। এমনকি বড় প্রাণীর শক্ত চামড়াও তারা সহজেই ছিদ্র করতে পারে। কিছুক্ষণের মধ্যেই মাংস, চর্বি, অভ্যন্তরীণ অঙ্গ সবকিছু পরিষ্কার হয়ে যায়। আপনি হয়তো খেয়াল করেছেন, শকুনের গলায় কোনো পালক নেই। অনেকেই এটাকে কুৎসিত মনে করেন, কিন্তু এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ। খাবার খাওয়ার সময় তাদের মাথা ও গলার বড় অংশ মৃতদেহের ভেতরে ঢুকিয়ে দিতে হয়। যদি সেখানে পালক থাকতো, তাহলে রক্ত ও ময়লা জমে সংক্রমণ ছড়াতো। তাই প্রকৃতি তাদের গলা পালকহীন করে দিয়েছে, যাতে কয়েকদিনের মধ্যেই সেখানে অসংখ্য ব্যাকটেরিয়া ও ভাইরাস জন্ম নেবে। মাছি, মশা, পানি এবং মাটির মাধ্যমে সেই রোগ আশেপাশে ছড়িয়ে পড়বে। একটি মৃতদেহ থেকেই পুরো এলাকায় রোগের প্রাদুর্ভাব শুরু হতে পারে। কিন্তু শকুন সেই সুযোগ দেয় না। তারা দ্রুত এসে মৃতদেহ এবং তার সঙ্গে থাকা জীবাণুগুলো সরিয়ে ফেলে। ফলে রোগ ছড়ানোর পুরো শৃঙ্খল শুরু হওয়ার আগেই থেমে যায়। সবচেয়ে মজার বিষয় হলো, শত শত শকুন একসঙ্গে খাওয়ার সময়ও আশ্চর্যজনক শৃঙ্খলা বজায় রাখে। আগে আসা শকুন আগে খায়, পরে আসারা অপেক্ষা করে। কোনো ধাক্কাধাক্কি নেই, কোনো অযথা লড়াই নেই। হয়েছে যাকে আমরা ঘৃণা করি বা অবহেলা করি, কখনো কখনো সেই সৃষ্টি প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। ভিডিওটি ভালো লাগে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বিস্ময়কর তথ্য জানতে আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।